এই গ্রামের বেশিরভাগ লোক চাষবাসের কাজ করত। অনেক লোক এমনও ছিল যাদের কাছে পৈতৃক কোনো জমি ছিল না, যেমন মোহন। মোহন একজন গরিব মানুষ ছিল। সে এখানে ওখানে ছোট বড় কাজ করে বেড়াতো। কখনো কারোর খেতে মজদুরি, কখনো কোনো গুদামে মজদুরি। একদিন মোহন বাড়ি যখন ফিরল তখন তার স্ত্রী মালতী খুব খুশি মনে ছিল। কি হয়েছে? আমি তোমার জন্য নতুন কাজ খুঁজেছি, মাইনে ৬,০০০ টাকা। এত? কিন্তু কোথায়? পাশের গ্রামে একটা ফুচকা বানানোর কারখানা খুলেছে। ওই কারখানাতে লোকের দরকার ছিল, বুঝেছো? আমার দিদি তোমার জন্য কথা বলে নিয়েছে। বাহ, এটা তো খুব ভালো কথা। এখন আমাদের দুজনের আর কোনো জিনিসের চিন্তাই করতে হবে না। একদম। আমি কাল থেকেই কাজে যাব। হ্যাঁ। পরের দিন সকালে মোহন খুশি মনে বাড়ি থেকে বেরোলো। সে কারখানায় পৌঁছলো। সেখানে ২-৩ জন আরো লোক ছিল, আর মালিকও তাদের কাজ বোঝাতে লাগলো। এই দেখো, প্রথমে এই মেশিনে 10 কেজি আটা, 100 গ্রাম লবণ আর 2 লিটার জল ঢালতে হবে। তারপর এই বোতামটা টিপতে হবে, তাতে এই মেশিন আটা মাখতে লাগবে। আটা তো হাত দিয়েও মাখা যায় না, তার জন্য মেশিনের কি দরকার? মাখা তো যায়, কিন্তু যখন আমাদের বেশি পরিমাণে কাজ করতে হবে তখন সব কাজকে মেশিনই সহজ করে দেয়। হ্যাঁ, ভালো করে দেখো, সবুজ বোতাম টিপলে মেশিন চালু হয়ে যায় আর লাল বোতামে বন্ধ। ঠিক আছে মালিক। তারপর মাখা আটার গোল্লা বানিয়ে এই আরেকটা মেশিনে দিতে হবে। এই মেশিনটাতে আটাটা চ্যাপ্টা হয়ে যায় আর গোল গোল হয়ে বেরোয়। আচ্ছা, তারপর ওই ফুচকাগুলো ভাজার মেশিনে দিতে হবে, আর যখনই সেগুলো ফুলে উঠবে সেগুলোকে বাইরে বের করে নিতে হবে। তারপর এই শেষ মেশিনটার সাহায্যে ফুচকাগুলো প্যাকেটে ভরতে হবে। কিশোর, তুমি আটা মাখার মেশিনে যাও। বিবেক, তুমি চ্যাপ্টা করার মেশিনে যাও। সদেব, তুমি ফুচকা ভাজবে। আর মোহন, তুমি প্যাকিং করো। প্রতি সপ্তাহে তোমরা আলাদা আলাদা মেশিনে কাজ করবে। দিনে 6 ঘন্টার ডিউটি। ব্যাস। ঠিক আছে মালিক। সেদিন থেকে মোহন সবার সাথে ওই ফুচকার কারখানাতে কাজে লেগে গেল। মোহন আর মালতী খুবই খুশি হলো। ওদের আর টাকা আর খাবারের চিন্তা রইল না। তারপর মাসের শেষে মোহনের মায়না পাওয়ার সময় এলো। মোহনও আনন্দে কারখানাতে কাজ করতে লাগলো। আস্তে আস্তে সে ফুচকা বানাতে শিখে গেল। পরের 6 মাস মোহন ভালোভাবেই ফুচকার কারখানাতে কাজ করতে লাগলো। তারপর একদিন কারখানার মালিক বিরক্ত হয়ে কারখানাতে এলো। কালকে থেকে তোমাদের কাজে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন মালিক? কারণ আমার কাছে টাকা নেই তোমাদেরকে মাইনে দেওয়ার মতো। আমার অনেক খরিদ্দার পয়সা দিচ্ছে না। শেষ 2 মাস ধরেই আমি এসব সহ্য করছি, কিন্তু এখন আর চালাতে পারবো না। কাল থেকে তোমরা সবাই অন্য কাজ খুঁজে না। এই কথা শুনে সব মজদুর হতাশ হয়ে গেল, আর মোহনও। মোহনকে আবার সেই ছোট বড় কাজ করতে হবে, আর টাকার সমস্যাও ভোগ করতে হবে। এই কথা ভেবেই ওর মন খারাপ হয়ে গেল। তারপর মোহন বাড়ি ফিরে এই সব কথা মালতীকে বলল। তুমি চিন্তা করো না গো, তুমি কিছু না কিছু কাজ ঠিকই পেয়ে যাবে। মোহন হতাশ হয়ে পড়ল। কিছুদিন ধরে মোহন কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। সে খুব ভেঙে পড়ল। বুঝতে পারছি না যে এখন কি করব। আমি তো আর অন্য কোনো কাজও পারি না, শুধু ফুচকা বানানো ছাড়া। তাহলে তো তুমি সেটাই করতে পারো। আমি বুঝতে পারলাম না। তুমি ফুচকা বানাতে পারো তো, আর আমি আলু মাখা আর টক জল বানাতে পারি। আমরা দুজনে মিলে ফুচকার দোকান দিতে পারি। হ্যাঁ, কিন্তু গ্রামে তো অনেকগুলো ফুচকার ঠেলা আছে। তাহলে মানুষ আমাদের ফুচকা কেন খাবে? আমরা দাম কম নেব আর কি। 10 টাকার বদলে যদি 8 টাকা নিই তাহলে? তার থেকেও ভালো যদি আমরা 1 টাকার ফুচকা বিক্রি করি তাহলে? 1 টাকার কি করে বিক্রি করব? 1 টাকার একটা ফুচকা, গ্রাহক যত ইচ্ছা খেতে পারবে। তাহলে কি আমাদের লাভ হবে? হ্যাঁ, কেন হবে না? আমরা ফুচকা নিজেরাই বানাবো।
আর বাকি সব কিছু আমাদের মোটামুটি অর্ধেকই লাভ হবে। তাহলে আর দেরি করছো কেন? কাল থেকে চেষ্টা করে দেখা যাক। পরের দিন সকালে মোহন আর মালতী নিজেদের কাজে লেগে গেল। মোহন ফুচকা বানাতে লাগলো আর মালতী আলু মাখার টক জল বানাতে লাগলো। মোহন নিজের কাজে খুব ভালো ছিল, সে মেশিন ছাড়াই ভালো ফুচকা বানালো। আর মালতীও ভালো রাঁধুনি ছিল, সেও সুস্বাদু আলু মাখা আর টক জল বানিয়ে নিল। এখন সবকিছু তৈরি হয়ে গেছে। সন্ধেবেলায় শুরু করা যাক। 1 টাকায় একটা ফুচকা। একেবারে একটা জিনিস বাকি আছে। মোহন একটা বোর্ড দেখালো, যাতে লেখা ছিল 1 টাকার ফুচকা। এটা খুব ভালো হয়েছে। সন্ধেবেলায় বাজারের কোনায় মোহন আর মালতী ওদের ফুচকার গাড়ি নিয়ে বসলো আর লেখাটাও টাঙিয়ে দিল। সেটা দেখে একটা মেয়ে ওদের কাছে এলো। 1 টাকার ফুচকা? সত্যি? হ্যাঁ, 1 টাকায় একটা ফুচকা। আরে বাহ! মেয়েটা নিজের কাছে দেখলো। আমার কাছে 4 টাকাই আছে, আমার 4 টাকার ফুচকা লাগবে। মোহন মেয়েটাকে 4টে ফুচকা দিয়ে দিল। বাহ, খুব ভালো গো কাকা, আমি আমার বন্ধুদেরও বলবো। মেয়েটা ফুচকা খেয়েই দৌড় লাগালো। কিছুক্ষণ পরে সে আরো অনেক বাচ্চাদের নিজের সাথে নিয়ে এলো। আমাকে 2টো ফুচকা দাও। আমাকে 3টে। আমাকে 5টা। মোহন আর মালতী বাচ্চাদের থেকে টাকা নিয়ে ওদের ফুচকা দিয়ে দিল। বাচ্চারা খুব মজা করে ফুচকা খাচ্ছিল। বাচ্চাদের পরে কয়েকজন বড় মালতী আর মোহনের কাছে ফুচকা খেতে এলো। বাহ, এই ফুচকাগুলো তো খুবই সুস্বাদু। আহ, দারুণ লাগলো। এত সুস্বাদু আর সস্তায় ফুচকা মনে হয় না কোথাও পাওয়া যাবে। মানুষ 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। মালতী আর মোহন ফুচকা বানিয়েই যাচ্ছিল আর মানুষ খেয়েই যাচ্ছিল। আর ততক্ষণ গ্রাহক ছিল যতক্ষণ না ওদের ফুচকা শেষ হয়ে গেল। বাবারে, আমি ভাবিনি যে এত ভিড় হবে। আমিও। আর যখন ওরা পয়সার দিকে খেয়াল করলো তখন পয়সা দেখে খুব খুশি হল। বেশ ভালোই রোজগার হয়েছে আজকে। হ্যাঁ। পরের দিন মালতী আর মোহন বেশি করে ফুচকা বানালো। আর আগের দিনের মতোই আজকেও 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়লো। আর কয়েক ঘন্টার মধ্যেই ওদের সব জিনিস শেষ হয়ে গেল। 1 টাকার সুস্বাদু ফুচকা ঝড় তুলে দিল। গ্রাহকদের স্বাদের সাথে সাথে দামেও পুষিয়ে গিয়েছিল। আর মালতী আর মোহনের বেশ ভালো টাকাই রোজগার হতে লাগলো। ওদের দুজনের আর্থিক কষ্ট শেষ হয়ে গেল। আর দেখতে দেখতে মোহন নিজের ফুচকার কারখানায় খুলে ফেললো। কিন্তু সে 1 টাকার ফুচকা বন্ধ করে দিল না। আজও ওর দোকানে 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ভিড় উপচে পড়ে। 1 টাকার ফুচকার জন্য মোহন আর মালতী বড় লোক হয়ে গেল। এখন ওরা খুব সুখী ছিল। আর এই সবই 1 টাকার ফুচকার জন্য হয়েছে। কে ভেবেছিল যে একটা ছোট্ট চিন্তা এত বড় পার্থক্য করে তুলতে পারে? এই